এক্সপ্রেসের ভয়াবহ দুর্ঘটনার চিত্র। টিভি, এসি, আলো ছাড়া এই 3 বেডের রুমে আর কি কি ফেসিলিটিজ আছে সেগুলো একবার দেখে নেওয়া যাক। রুমের এদিকের কর্নারে একটা আলনা আছে, যদিও এর পজিশনটা আমাদের পছন্দ হয়নি। এই আলনার পাশেই একটা বড় জানলা। এই জানলার পর্দা সরাতেই কিন্তু চোখে পড়ল প্রচুর আলো ভেতরে আসছে। আর ওই দেখুন দেখা যাচ্ছে মেন এন্ট্রান্স। এখন বাইরে আর্দ্রতাযুক্ত গরম, তাই জানলা খোলার কোনো প্রশ্নই নেই। তার থেকে এই ঘরের শীততাপ নিয়ন্ত্রিত পরিবেশে আরামদায়কভাবে থাকাটাই শ্রেয়। এই রুমের চারিদিকেই বেশ বড় বড় জানলা এই রুমের শোভা বর্ধন করেছে। মোট 5টি জানলা আছে এই রুমে, যেগুলো কাঁচের স্লাইডিং দ্বারা আবদ্ধ। ওই দিকে দেওয়ালের কোণে দুটো চেয়ারের পাশে একটা মাঝারি মানের ওয়ার্ড্রোব আছে। এই হলো স্ট্যান্ডার্ড সাইজের ওয়ার্ড্রোব। এখানে যথেষ্ট পরিমাণ লাগেজ ভালোভাবেই রাখতে পারবেন। উল্টো দিকে দেওয়ালে জানলার পাশেই এই হলো একটা বেসিন। সাধারণত রুমের মধ্যে বেসিন দেখা যায় না, তো এখানে এই বেসিনটা কিন্তু একটা অ্যাডেড অ্যাডভান্টেজ। বেসিনের উপর একটি আয়না আছে, যদিও আয়নাতে কিছুই দেখা যাচ্ছে না, বিবর্ণ আয়না। এবার দেখা যাক এখানে জল আসছে কিনা। কল খুলতেই কিন্তু জল পড়ছে। বেসিনের পাশে এবার এই জানলাটা একবার দেখুন। পুরো জানলাটাই ধুলোয় ভর্তি, কোনো মেনটেন্স নেই, কোনো মোছামুছি করাই হয় না। আর দেখুন এদিকে জানলার কোণে ড্যাম ধরেছে, নোনা ভর্তি, কোনো মেনটেন্স নেই। দেওয়ালের উপরে এই টিউবলাইট কিন্তু ভালোভাবেই জ্বলছে। এই টিউবলাইটের আলোতেই নিচের অংশটা দেখুন কিভাবে নোনা ধরেছে, কোনো রকম মেনটেন্স করাই হচ্ছে না। আর এই টাইলসগুলো পর্যন্ত নোনার কবলে আক্রান্ত। এই নোনা হলো স্কিন ডিজিজের মতো, যার সঠিক মেনটেন্স দরকার। ওই ওপর থেকে নিচের অংশটা পর্যন্ত পুরোটা নোনায় ভর্তি, বোঝাই যাচ্ছে অনেকদিন ধরে মেনটেন্স করা হয়নি। আর দেখুন এই রুমের কিন্তু মেঝে যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন, খালি পায়ে হাঁটলেও অসুবিধা হয় না। অর্থাৎ মেঝে কিন্তু রেগুলার পরিষ্কার রাখা হয়। এই হলো রুমের কন্ডিশন। রুমটা কিন্তু যথেষ্ট বড়, মানে 3 বেডের রুম হিসাবে যথেষ্ট বড় রুম। মেঝেগুলো খুবই পরিষ্কার পরিচ্ছন্ন। এবার যেখানে যেখানে দেওয়ালে নোনা ধরেছে সেগুলো কিন্তু মেনটেন্স হয়নি। আর জানলাগুলো তো একেবারেই মানে মোছামুছি করা হয় না, অ্যাজ ইট ইজ বহুদিন ধরে একইভাবে চলছে। রুমের এইদিকে কাঁচের টি টেবিল আছে, এখানে 1 মগ জল আছে আর 2টো চেয়ার আছে। এবার চলুন এই রুমের সঙ্গে অ্যাটাচ বাথরুমটা আমি আপনাদের দেখাচ্ছি। এই বাথরুমে দেখছি ইন্ডিয়ান কাম ওয়েস্টার্ন টয়লেট শাওয়ার আছে, ঠান্ডা ও গরম জলযুক্ত কলের ব্যবস্থা আছে, আর একটা বড় গিজার আছে। দেওয়ালের ওদিকে এক্সস্টার ফ্যান আছে। আর এদিকে বাথরুমের মধ্যেও কিন্তু একটা বেসিন আছে, বেসিনের উপর আয়না আছে। এই আয়নাটা অপেক্ষাকৃত অনেক পরিষ্কার। তবে রুমের তুলনায় বাথরুমটা কিন্তু ছোট। এই যুব আবাসের 3 বেডের রুমে আমরা আমাদের নিজস্ব বেডশিট ব্যবহার করছি। কারণটা হলো এদের যে বেডশিট দিয়েছে সেগুলো পরিষ্কার হলেও লালচে টাইপের, যার কারণে এগুলোতে কিন্তু শুতে ইচ্ছে করবে না। সেই কারণে আমরা আমাদের বেডশিট কিন্তু এখানে ব্যবহার করছি। এবার চলুন এই রুমের একটা ওভারভিউ হয়।